এই প্রবুদ্ধ, কি ব্যাপার তুমি এরকম গম্ভীর হয়ে বসে আছো, কথা বলছো না? কি হলো বলো তো তোমার? ওর তো মুড অফ হওয়ারই কথা। বেচারি চাইছিল ওই গাড়িতে যেতে, দাদা জোর করে এই গাড়িতে তুললো। এমা, তুমি ওই গাড়িতে উঠতে যাবে কেন প্রবুদ্ধ? না, আমি তো ভাবছিলাম খানিকটা এগিয়ে চেঞ্জ করে নেবো। আরে না না না, ও গাড়িতে উঠলে কাপড় কেনার গয়নার গপ্পে তোমার নাভিশ্বাস উঠে যেত। কেন বাবা, শুধু শাড়ি আর কাপড়ের গল্প করছে ওরা? আপনার মনে হলো কি সুন্দর গান গাইতে গাইতে চলে গেল। আর আমি ছেলে বলে তো তুমি আমাকে জোর করে এই গাড়িতে ওঠালে। জেঠিমণিদের গাড়ি থাকলে কত মজা হতো, জেঠিমণি আমাদের খেতে দিত। তোমরা তো কিছুই দিচ্ছ না। দিদিরই ভালো আছে, দিদি ওই গাড়িতে আছে। এই বাবু, গাড়িটা দাঁড় করা তো, নামিয়ে দিই ওকে। নিয়ে যাচ্ছি এই না কত, তারপর আবার নিন্দে করছে। না বাবা, সন্দেশ কিন্তু খুব একটা ভুল বলেনি, ওই গাড়িতে অনেক বেশি মজা হচ্ছে। আচ্ছা প্রবুদ্ধ, তুমি তো পুরুষ মানুষ নাকি? কোথায় পুরুষ মানুষদের সঙ্গে যাবে, তা না মেয়েদের গাড়িতে যাবে তার করছে। আরে ওই গাড়িতে নীলু আছে না? দাদা সেটা বুঝলে তো। বলু। হ্যাঁ দাদা। ওনারা যখন সঙ্গীতজ্ঞ হয়ে উঠেছেন, তখন আমাদের তো সঙ্গীতজ্ঞ হয়ে উঠতে কোনো অসুবিধে নেই, ধরে পেল। আমি গান গাইবো? হ্যাঁ ধরো। হ্যাঁ, এর মধ্যে আবার গান? দীপু, হ্যাঁ দাদা বলো। মিষ্টির প্যাকেটটা বের কর। হ্যাঁ, এই এতক্ষণে একটা কাজের কথা বলেছি, বুঝেছো? এক্ষুনি বের করছি। দে দে দে। নাও প্রবুদ্ধ, নাও। এই যে আগে এঁকে দিন। এই নে সন্দেশ খা। সঙ্গে আবার দুটো নিন। বৌদ্ধ, হ্যাঁ বাবা। ওই হারে রে রে গানটা জানো? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে ওই গানটাই মনে মনে গাইছি। এতক্ষণ মনে মনে গেয়েছে, এবার জোরে জোরে গাও। প্রবুদ্ধ, হ্যাঁ দাদা। আরে গাও গাও, গলা খুলে গাও, দেখো যদি ফল মেলে। চেষ্টা করবো বলছো? চেষ্টাই কি না হয় প্রবুদ্ধ, করো করো, চেষ্টা করো। ঠিক কথা। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে, ও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও, কয়া যাও রে, কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও, কয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে,
আসিবেন বন্ধু খোয়া যাও রে। কেঁদো না বাহা, প্লিজ কেঁদো না। আমি প্রমিস করছি আবার খুব তাড়াতাড়ি তোমাকে এখানে নিয়ে আসবো। কেঁদো না, চলো। আসিবেন বন্ধু খোয়া যাও রে। আসিবেন বন্ধু। কি হলো, মন কেমন করছে? মার জন্য কষ্ট হচ্ছে? ওই স্কুলের দিদিমণিটা বলল কি কদিন পর তোটে তো ফির আসতে হবে, কি অনুষ্ঠানটা করবে তার লিখে। শুধু স্কুলের অনুষ্ঠান? কলকাতাতে তো হবে। প্রত্যেক বছর যারা প্রথম 20 জনের মধ্যে থাকে শিক্ষামন্ত্রী তাদের ডেকে নিজ হাতে প্রাইজ তুলে দেয়, সেখানে যেতে হবে না? আরে লারে মানে এ আবার কি বোকা বোকা কথা? তুই যে না জানিস লাই তোদের ঘরটাতেও মেজমান মন্ত্রী কাকাটা এসেছিল লাই, ওকে তো মু চিন্তাটা না পারে মুখের পরতে দরজাটাও বন্ধটা করে দিয়েছিল। তোমাকে নিজে কি করবো না আমি? সে যদি ওখানটাতে থাকে? প্রথম কথা, তার সেখানে থাকার কথা নয়। আর দ্বিতীয়ত, সে থাকলেও তাতে কি আসে? সে থাকবে, তুমি তো আর এখন এমন কাজ করবে না। মোর ডরটা লাগে কিনা। কিসের ভয় আবার? নীলা লোক থাকবে গো ও জায়গাটাতে। বাড়ি থাকবে না? কত লোকজন, কত আলো, কত হইচই, কত কিছু হবে তোমাদের ঘিরে। লা বাবা, মোর কোনো দরকারটা লাই, মু যাবো ওখানে। এ কি বাহা, এটা আবার কিরকম কথা? সরকার তোমাকে সম্মান দেবে, স্কলারশিপ দেবে, তুমি যাতে নিজের পছন্দ মতো ভবিষ্যতে সবকিছু পড়াশোনা করতে পারো, তার সমস্ত রকম সুযোগ সুবিধা দেবে। এত বড় সম্মান দেবে আর তুমি বলছো তুমি যাবে না? ডরটা লাগে কিনা। এই তো সবে শুরু। এরপর তোমাকে অনেক শৃঙ্গ জয় করতে হবে, ছোট থেকে বড়, বড় থেকে আরো বড়, তার থেকেও বড়। তোমার কি ভয় পাওয়া মানায় বলো? তাছাড়া আমি তো থাকবো। তো থাকবে? বারে, আমি থাকবো না তো কে থাকবে? তুমি দেখবে তোমার এই দুর্লভ মুহূর্তটা আমি ছাড়া অন্য কেউ কভারেজ করতে পারবে না, একমাত্র আমি পারবো। আর জীবনে যখনই তুমি কোনো অ্যাচিভমেন্ট পাবে, কোনো মঞ্চে দাঁড়িয়ে সম্মান নেবে কারো কাছ থেকে, তখন দেখবে মঞ্চের ঠিক নিচে দাঁড়িয়ে তোমার এই পর তার ক্যামেরায় সেই মুহূর্তটাকে বন্দি করে রাখবে চিরদিনের মতো। বলছি বাবা, কি বলা তো যায় না, হয়তো একদিন এমন একটা সময় এলো যে তুমি অনেক বড় মাপের কেউ হয়ে গেলে, আর তোমার সঙ্গে দেখা করার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো। তো থামবে এবারে? মোর কিন্তু আর ভালোটা লাগছে তো। ভালো না লাগলে কি হবে? আমি তো যা সত্যি তাই বলছি। হয়তো দেখা গেল ম্যাডাম এমন ব্যস্ত হয়ে পড়লো যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই পারলো না, আর এই বেচারা অর্চিষ্মান মুখার্জি কিউতেই দাঁড়িয়ে থাকলো লাইন। অর্চি বাবু? হ্যাঁ, সে আবার কি, হতেই পারে এমন কথা। হয়তো দেখা গেল তুমি একজন বড় অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছো, তখন এই সাকসেসফুল বাহা সোরেনের সাকসেসের ইন্টারভিউ তো আর জার্নালিস্ট অর্চিষ্মান মুখার্জি অন্যের উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিতে পারে না, তাই না? মোর মরদটাকে কি মোর সাক্ষাৎটাতে লিবার লিখে বাহারটাতে জিতে হবে ক্লেকি ঘরটাতে সিমুকে বাপে ক্লে? সেটাও তো সত্যি। ছাড় কিনা, দেখছি ছাড়।
ও দেখলে কি হবে, দেখুক। আমি সবসময় তোমার শর্তের দাস হয়ে থাকতে পারবো না। ছাড় কিনে উঠছি বাবু, তোর পাঠতে পড়ছি, ছাড় কিনে। পায়ে পড়তে হবে না, ছাড়তে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি বটে? কি হলো? একটা প্লিজ। তোকে ছাড়তে তো হবে খেলাই, দেখো কি। ঠিক আছে, তাহলে থাকো আমার বুকে বন্দি হয়ে এরকম। আরে বলো না ছাই, তখন থেকে ওই একই কথা বলে চলেছো। কি বেরিয়েছি বলবে তো? দাদা, ও দাদা, বলুন না দাদা, কি খবর? বড় বড় করে হেডিং দিয়েছে, বাহা সোহেন বিবাহিত। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম